একটি দ্রব্য 10% লাভে বিক্রি করলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা 25 টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? 44তম বিসিএস লিখিততে প্রশ্নটি এসছে। তো আমরা ধরে নেব হচ্ছে ক্রয় মূল্য। ধরি দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে 100 টাকা। অতএব 10% লাভে বিক্রয় মূল্য, তো 10% লাভে বিক্রয় মূল্য 10% লাভে বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 যোগ 10 সমান সমান 110 টাকা। আবার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে, এবং 10% ক্ষতিতে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান সমান 90 টাকা। তাহলে আমরা এবার এই দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য পাচ্ছি হলো, অর্থাৎ বিক্রয় মূল্যের পার্থক্য হবে হচ্ছে, একটা হলো 110, একটা 90। দুইটা বিক্রয় মূল্যের পার্থক্য হবে, বিক্রয় মূল্যের পার্থক্য সমান 110 বিয়োগ হচ্ছে 90, অর্থাৎ 110 বিয়োগ 90 সমান সমান 110 থেকে 90 বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে হলো 20 টাকা। তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য পেলাম আমরা 20 টাকা। এখন যেটা করব আমরা সেটা হলো বিক্রয় মূল্যের পার্থক্য যদি 20 টাকা হয়, বিক্রয় মূল্যের পার্থক্য বা বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে, 20 টাকা বেশি হলে বিক্রয় মূল্য 20 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ক্রয় মূল্য সমান 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে যেটা হবে, তাহলে 1 টাকা বেশি হলে বিক্রয় মূল্য হবে হচ্ছে কম। তাহলে কম হলে ভাগ হয় 100 ভাগ 20। বিক্রয় মূল্য 25 টাকা দেওয়া ছিল বেশি, তাহলে 25 টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে হচ্ছে 100 গুণন 25 ভাগ হচ্ছে 20। এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে 20 দিয়ে আমরা 100কে ভাগ করতে পারি, 5 20 100। তাহলে উপরে 5 এবং 25 আছে, 5 এবং 25 গুণ করে দিলে আমরা পাবো 5 25 125। তাহলে এটাই হবে ক্রয় মূল্য, যে 125 টাকা। উত্তর 125।